এবার আপনাদের আবহাওয়ার খবর দেব, কারণ বসন্ত ভরা বসন্ত। একদিন আগেই আমরা দোল উৎসব পালন করলাম, কিন্তু যে তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে রাজ্যে সেটা দেখে তা বোঝার উপায় নেই। কারণ শহর কলকাতা তো বটেই, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাতে রীতিমতো দহন জ্বালা। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস রয়েছে, পাশাপাশি লুয়ের সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া সহ পশ্চিমের আরও একাধিক জেলায়। আরো আপডেট আমরা অয়নের থেকে নিয়ে নিই। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অয়ন, ভরা বসন্তে তাপপ্রবাহ, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি গলদঘর্ম পরিস্থিতি শহর কলকাতায়। আজ সাধারণ মানুষের, তুমি আমি যারা কাজের জন্য বাইরে বেরিয়েছি, আমাদের অবস্থা একেবারে নাজেহাল। কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? এটার কোনো উন্নতি কি হবে? দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের এখানকার গরম এই মুহূর্তে চরিত্র পাল্টেছে। তার কারণ এখানে আর দরদরিয়ে ঘাম হচ্ছে না, এখানে তার বদলে শুষ্ক লুয়ের মতো পরিস্থিতি। এটা বিগত ৩-৪ বছর ধরে অত্যধিক বেশি পরিমাণে এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এবং দ্বিতীয়ত, আজকে পশ্চিমাঞ্চলের ৬ জেলা সরাসরি তাপপ্রবাহের কবলে পড়েছে বা পড়তে চলেছে বেলা ২টো নাগাদ। কলকাতা সহ বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, সেখানকার দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কোথাও ৩, কোথাও ৪ ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে চলেছে। এবং কলকাতার ক্ষেত্রে রাতের তাপমাত্রা এই সময় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। অর্থাৎ দিনে এবং রাতে এই দহন জ্বালা এবং অস্বস্তিকে সঙ্গী করে অন্তত বুধবার পর্যন্ত কাটাতে হবে সমগ্র দক্ষিণবঙ্গবাসীকে। বুধবারের পর হাওয়া বদলের পূর্বাভাস রয়েছে। বুধবারের পর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে, অস্বাভাবিক ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে, যা আদতে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করবে। বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় গড়িয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। তার জেরে এই বাড়তে থাকা তাপমাত্রা আবারও স্বাভাবিকের পর্যায়ে বা স্বাভাবিকের ঘরে নামবে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। একেবারে অয়ন, ধন্যবাদ তোমায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বসন্তে একেবারে তাপের ধুম, আর আপনাদের সামনে তুলে ধরছি আমরা বিভিন্ন জায়গার তাপমাত্রা। আপনাদের জানাবো, পশ্চিমাঞ্চলের একাধিক এলাকা তা কিন্তু 40 ডিগ্রি ছুঁয়ে দিয়েছে, এবং তার পাশাপাশি শহর কলকাতার তাপমাত্রাও 36 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের 3 প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের সঙ্গে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি ঝাড়গ্রাম থেকে রয়েছেন সৌরভ চৌধুরী, পুরুলিয়া থেকে আমাদের প্রতিনিধি মনোরঞ্জন মিশ্র রয়েছেন, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রানাঘাট থেকে বিশ্বজিৎ মিত্র। আমি শুরুতেই একটু পুরুলিয়াতে যাব, কারণ পুরুলিয়ার যে তাপমাত্রা তা কিন্তু রীতিমতো ভয় ধরাচ্ছে। মনোরঞ্জন, কি পরিস্থিতি এখন পুরুলিয়াতে? দেখো, তীব্র গরমে একেবারে হাঁসফাঁস অবস্থা হয়ে উঠেছে সাধারণ মানুষের। দিন দিন তাপমাত্রা কিন্তু বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টা জেলার তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই, অর্থাৎ 39.৪ ডিগ্রি তাপমাত্রা রয়েছে জেলায়। এতে কিন্তু একেবারে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা হয়ে উঠেছে সাধারণ মানুষের। সকাল সকাল নিত্য প্রয়োজনীয় কাজ সেরে ফেলছেন সকলেই। যারা বিশেষ প্রয়োজনে 11টা পরে যারা বাড়ির বাইরে বেরোচ্ছেন, তারা কিন্তু ছাতা মাথায় নিয়ে, চোখের চশমা মাথায়, সাদা গামছা নিয়ে তারা মাথায় বাড়ির বাইরে বেরোচ্ছেন। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নারাজ। দেখা যাচ্ছে যে ঠান্ডা পানির দোকানগুলো যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সাধারণ মানুষের ভিড় জমেছে। অন্যদিকে যেভাবে প্রতি বছরই কিন্তু পুরুলিয়া জেলাতে তীব্র গরম একটা দেখা দেয় এই বসন্ত উৎসব, এই বসন্ত উৎসবে কিন্তু জেলার বিভিন্ন প্রান্ত থেকে, পাশাপাশি ভিন জেলা থেকে বহু পর্যটক ইতিমধ্যে পুরুলিয়া জেলাতে ভিড় জমিয়েছেন। তারাও কিন্তু তাদের কিন্তু সমস্যা হচ্ছে, যেহেতু পুরুলিয়া জেলাতে একটা গরম জেলা বলা যেতে পারে, এবং সেই এই তীব্র দাবদাহের কারণে একেবারে মানুষ প্রায় গৃহবন্দী থাকতেই পছন্দ করছেন। শুধুমাত্র দুপুর বেলাতে নয়, রাত্রিবেলাতে একটা হাঁসফাঁস অবস্থা হয়ে উঠেছে। সকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বগামী হতে শুরু করেছে। আগামী 2 দিন এই তাপমাত্রা আরও থাকবে, এবং 19 তারিখ থেকে এই তাপমাত্রার পরিবর্তন কিছুটা ঘটতে পারে। সেখানে কিন্তু একটা ঝড় বৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে যদি বৃষ্টিপাতের দিকে এখন তাকিয়ে রয়েছে সাধারণ মানুষজন, কারণ পুরুলিয়া জেলাতেই গরম পড়লে কিন্তু একটা পানীয় জলের সমস্যা দেখা দেয়। ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে যে গ্রামাঞ্চলগুলোতে দেখা গিয়েছে পানীয় জলের সংকট, জলস্তর অনেকটা নিচে নেমে যাওয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি কংসাবতী নদী যে রয়েছে তার নদী কিন্তু জলস্তর শুকিয়ে গিয়েছে। ফলত বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে এই তীব্র একটা গ্রীষ্মের দাবদাহের কারণে তীব্র জলসংকট, পাশাপাশি একটা হাঁসফাঁস অবস্থা। এখন চাতক পাখির মতো সাধারণ মানুষ কিন্তু আকাশের দিকে তাকিয়ে রয়েছে বৃষ্টিপাত কবে হয়, এই বৃষ্টি হবে এবং কবে একটু স্বস্তি পাওয়া যাবে। এবং সাধারণ মানুষ, প্রচুর পর্যটকও এই সময় পুরুলিয়াতে যায় পলাশের খোঁজে, পলাশ দেখতে, সেই সৌন্দর্য উপভোগ করতে। তারা যারা গিয়েছেন তারা তো গরম টেরি পাচ্ছেনই, আর যারা যাবেন ভাবছেন তারা এই মুহূর্তে চিন্তা করছেন যে যাওয়াটা ঠিক হবে কিনা। মনোরঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো। পশ্চিমাঞ্চলের আরেক জেলা
সেখানে এবার চোখ রাখবো। ঝাড়গ্রাম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ চৌধুরী। সৌরভের কাছে যাই। সৌরভ, ঝাড়গ্রামের যে পরিস্থিতি, ঝাড়গ্রামের যে গরম, সেটাও কিন্তু রীতিমতো একেবারে নাভিশ্বাস তুলে দিচ্ছে সেখানকার মানুষজনের। এবং ঝাড়গ্রামও একটি পর্যটনের জন্য যথেষ্ট প্রসিদ্ধ এলাকা, সাধারণ মানুষ, প্রচুর পর্যটক সেখানে যায়। সেক্ষেত্রে ঝাড়গ্রামে এই মুহূর্তে কেমন ওয়েদার এবং কি পরিস্থিতি? দেখো, কিছুক্ষণ আগে অয়ন যে কথাটা বলছিল সেটা কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছি। তার কারণ ঝাড়গ্রামে গত দুদিন ধরে বেলা 10টার পর বেরোনো একরকম মুশকিল হয়ে যাচ্ছে। বাধ্য না থাকলে মানুষজন কিন্তু সেটা অ্যাভয়েড করছেন, যেহেতু শনি রবি দুটো দিন, তাই বেশিরভাগ মানুষই কিন্তু ঘরমুখী, বাইরে তারা বেরোচ্ছেন না। 10টার মধ্যে তাদের যে প্রয়োজনীয় কাজকর্ম, বাজারহাট, সেগুলো তারা সেরে ফেলছেন। তার কারণ পূর্বাভাসে যে কথাটা বলা হয়েছিল যে 40-এর কাছাকাছি তাপমাত্রা, এই মুহূর্তে 38 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু সেটার অনুভূতিটা প্রায় 40-এর কাছাকাছি। শুধু তাই নয়, 10টার পর থেকেই যে হালকা হাওয়া, সেই হাওয়াটা কিন্তু যত সময় যাচ্ছে তত সেটা কিন্তু গরম ভাপে পরিণত হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা যারা বাইরে আছি, আমি ছাড়াও বাকি মানুষজন যারা বাইরে আছেন, তাদের বেশিরভাগই মুখ ঢেকে যাতায়াত সেই চেষ্টাটাই করছেন। তার কারণ এই হাওয়াটা রীতিমতো জ্বালা, শরীরে জ্বালা করছে, সেরকমই একটা হাওয়া। তার পাশাপাশি ঠোঁট শুকিয়ে যাওয়া, গলা শুকিয়ে যাওয়া, অর্থাৎ একটা শুকনো পরিবেশ, সেরকম একটা আবহাওয়ার পরিবেশ তৈরি হয়েছে। তুমি ঠিকই বলছিলে, এটা বসন্তে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছিলাম যে ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই সমস্ত এলাকায় টুরিস্ট ভর্তি হয়ে যায়। এবারও কিন্তু তার অন্যথা হয়নি। কিন্তু টুরিস্টরা হাড়ে হাড়ে টের পাচ্ছেন এবার এখানে ঘুরতে এসে কতটা তারা আনন্দ উপভোগ করছেন না কষ্ট উপভোগ করছেন। তার কারণ যে আমরা গতকালও যে সমস্ত পর্যটকদের সঙ্গে কথা বলছিলাম, তাদের বক্তব্য, সকালবেলা তারা যে প্রকৃতির সৌন্দর্যটা নেবেন বলে এখানে এসেছিলেন, পলাশের রং থেকে শুরু করে এই সময় সবুজ জঙ্গল, একটা অসাধারণ রূপ, তার কোনোটাই কিন্তু তারা এই মুহূর্তে নিতে পারছেন না। তার কারণ 10টার পর বাড়ির বাইরে বেরোনোটা একরকম অসম্ভব হয়ে যাচ্ছে। তার পরিবর্তে এসির মধ্যে সময় কাটানোটাই কিন্তু তাদের একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে। ফলে কলকাতা বা যারা অন্যত্র জায়গা থেকে এসছেন, সেই বাড়িতে থাকা আর ঝাড়গ্রামে থাকার মধ্যে খুব একটা ডিফারেন্স কিন্তু নেই। তার মধ্যেও যারা জোর করে বাইরে বেরিয়েছিলেন, তাদেরকেও কিন্তু এই গরম যথেষ্টই কষ্ট উপভোগ করতে হয়েছে, গরমে কষ্ট উপভোগ করতে হয়েছে। এবং আগামী বেশ কয়েকদিন এটা চলবে। অয়ন যে পূর্বাভাস জানালো, সেই অনুযায়ী যদি ঝড় বৃষ্টি শুরু হয়, তাতে কিছুটা স্বস্তি নামবে। যদি সেটা না হয়, তাহলে কিন্তু ঝাড়গ্রামবাসীর এবারও কপালে দুঃখ আছে। শুরুতেই যদি এই অবস্থা হয়, তাহলে গরমের তোমার কথা রেস ধরেই বলি যে শুরুতেই যদি এই অবস্থা হয়, দেখুন আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি কোথায় কত তাপমাত্রা, তার একটা পরিসংখ্যান। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো, পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরবো। বাঁকুড়া, সেখানে তাপমাত্রা গিয়ে পৌঁছেছে 39.9 ডিগ্রি, অর্থাৎ 40 ডিগ্রি ছুঁই ছুঁই। পুরুলিয়া, যেখান থেকে আমাদের প্রতিনিধি মনোরঞ্জন আমাদের সঙ্গে রয়েছেন, যেখানকার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম, সেখানে তাপমাত্রা 39.4 ডিগ্রি। হাওড়া, টেক্কা দিচ্ছে হাওড়া, সেখানেও 33 ডিগ্রি টেম্পারেচার। অন্যদিকে আরও একটি জায়গা হুগলি, সেখানে 37 ডিগ্রি। এবং কলকাতা, শহর কলকাতা, সেখানকার তাপমাত্রা 36 ডিগ্রি ছুঁই ছুঁই। পশ্চিমাঞ্চলের ছবি তো আমরা দেখলাম, শহর কলকাতার আপেক্ষিকভাবে একটু কাছে রানাঘাট, সেখানকার ছবি একটু দেখবো এবার। বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, রানাঘাটের পরিস্থিতি কেমন এখন? আমরা তো পশ্চিমাঞ্চলের জেলার ছবি দেখলাম, এই মুহূর্তে রানাঘাটে তুমি বাইরেই দাঁড়িয়ে রয়েছো, রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছো, মানে তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে যে স্বাভাবিকভাবে হিউমিডিটি অনেকটাই বেশি। কি ছবি? দেখো আহিলি, সেটা হচ্ছে যে অয়ন যেটা বলছিল, যে সেটা হচ্ছে যে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস ছিল, সেই পূর্বাভাস অনুযায়ী আমরা যদি দেখি, সেটা হচ্ছে যে গত কয়েকদিন ধরে একেবারে মার্চের একেবারে শুরু প্রথম লগ্ন থেকেই যদি এই অবস্থা হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে আরও এখনো অনেকগুলো দিন পড়ে রয়েছে, যে দিনগুলোতে আরও ভবিষ্যৎ আরও অসহনীয় হতে পারে। ইতিমধ্যে দেখো ঘড়ির কাঁটা প্রায় 1টা ছুঁই ছুঁই। আমরা যেটা দেখেছিলাম কিছুক্ষণ আগে পর্যন্ত, যেখানে নদিয়ার যে তাপমাত্রা ছিল প্রায় 36 ডিগ্রি, কিন্তু এখন সেটা 37-38 ডিগ্রি প্রায় টেম্পারেচারে তাপমাত্রা এসে পৌঁছেছে। ইতিমধ্যে দেখো এখানে আশপাশে যে সমস্ত এলাকাগুলো আছে, সেই সমস্ত যে খুব প্রয়োজন ছাড়া এখন সেখানে কিন্তু মানুষ বাইরে বেরোচ্ছে না। একেবারে গলদঘর্ম অবস্থা, যে রোদের তাপে যেখানে মানুষ একেবারে দাঁড়ানো যাচ্ছে না, রাস্তাঘাট একেবারে পুরো শুনশান। সকলেই তাকিয়ে আছেন বৃষ্টির দিকে। বৃষ্টি হলে হয়তো কিছুটা হলেও সেখানে আবহাওয়ার একটু তারতম্য হতে পারে। কিন্তু গত কয়েকদিন ধরে যেটা দেখতে পাচ্ছি, একেবারে 34 ডিগ্রি থেকে শুরু হয়েছিল, আজকে সেখানে প্রায় 37 ডিগ্রি। আজকে দেখো এখন একেবারে মার্চের শুরু, সেখানে এখনো পর্যন্ত কালবৈশাখী বা যে ঝড় বৃষ্টির যে সম্ভাবনা এখনো কতটা আছে, সেদিকেই কিন্তু এখন তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ থেকে যারা কৃষিজীবী, তারা সকলেই। আহিলি।
একেবারে বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর আপনাদের সামনে আবারও একবার তুলে ধরবো জেলায় জেলায় কত তাপমাত্রা। আপনারা এখন দেখতে পাচ্ছেন বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া এবং হুগলির যে তাপমাত্রা। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন। এবার আমরা জেনে নেব বসন্তে এত গরম কেন। আবহাওয়াবিদ সুদীপ কর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ বাবু, যে পরিস্থিতি আমরা দেখছি গত বছর থেকেই দেখছি যে মার্চ পড়তে না পড়তেই বসন্ত রয়েছে এখনো খাতায় কলমে, কিন্তু তাতেই যা পরিস্থিতি তৈরি হচ্ছে, গরম এতটাই বাড়ছে যে বাইরে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এটা স্বস্তি কবে ফিরবে? দেখুন, বেসিক্যালি ভারতের যে জলবায়ু সেটা কিন্তু নির্ভর করে ভূমিভাগ এবং জলভাগের মধ্যে একটা সম্পর্কের ওপরে। এখন বেসিক্যালি যেটা হচ্ছে, গত কয়েক বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি ভূমিভাগ এবং জলভাগের সম্পর্ক খুব একটা সুস্থিত অবস্থায় নেই। স্বাভাবিকভাবে ভূমিভাগের উপরে যে ধরনের চাপ থাকে বায়ুর, তার তুলনায় জলভাগে যদি উচ্চচাপ থাকে তাহলেই স্বাভাবিক অবস্থাটা বিরাজ করে। কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরের জলের তাপমাত্রা প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি। ভূমিভাগের উপরে জলের তাপমাত্রা বৃদ্ধি পেলেও বেসিক্যালি কিন্তু আলটিমেটলি বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে অত্যন্ত সক্রিয় এবং উষ্ণ বায়ুকে টেনে নিয়ে আসছে। এবং আপনারা জানেন সমগ্র উত্তর ভারত অত্যন্ত শুষ্ক রুক্ষ অবস্থায় আছে, যে কারণের জন্য এই অঞ্চল থেকে এক্সট্রিমলি হিট রেডিয়েটেড হচ্ছে এবং সেই হিটটা শুষ্ক বায়ু রূপে আলটিমেটলি আমাদের ওপর দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে বলেই আমরা এতটা বেশি উষ্ণতা পাচ্ছি। বেসিক্যালি এই সিচুয়েশন কিন্তু কন্টিনিউ করবে আরো কয়েকদিন। 20 তারিখ স্থানীয়ভাবে কিছু নিম্নচাপ তৈরি হতে পারে এবং তার প্রভাবে অত্যন্ত শক্তিশালী বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে থান্ডারস্টর্ম হতে পারে, যার ফলে 20 থেকে 24 তারিখ পর্যন্ত আমরা হয়তো কিছুটা স্বাভাবিক তাপমাত্রা পেতে পারি। কিন্তু 24-এর পর থেকে এই গরমের মাত্রা আরো দ্রুত গতিতে বাড়বে এবং তখন কিন্তু আরো অস্বস্তিকর একটা সিচুয়েশনের দিকে আমরা এগিয়ে যাব। বেসিক্যালি দীর্ঘদিন ধরে ভূমিভাগ এবং জলভাগের এই তাপমাত্রার যে তারতম্য, সেই তারতম্যই এই ধরনের আবহাওয়াকে সৃষ্টি করে। একেবারেই ধন্যবাদ আপনাকে। আবহাওয়াবিদ সুদীপ কর ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি একেবারে পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে ঠিক কেন এতটা গরম পড়ছে। এরপর একটা স্বস্তির বার্তাও রয়েছে, কিন্তু সেই স্বস্তিও ক্ষণস্থায়ী বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সুতরাং বসন্তের মধ্যেই এই দহন জ্বালা, আর এটা এখনো বেশ কয়েকদিন আমাদের সহ্য করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।